নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। আজকের এই ভিডিও একটি বিশেষ প্রতিবেদনকে নিয়ে। এক সময় প্রশ্ন উঠেছিল স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরকেই, আর এখন ছোট্ট রাজ্য ত্রিপুরা সব কিছুতে এগিয়ে যাওয়ার পর, উন্নয়নে অন্যদের সঙ্গে পাল্লা দেওয়ার পর, ইন্ডিয়া টুডে পত্রিকার সমীক্ষায় দেশের সেরা 5 মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হওয়ার পর প্রশ্ন উঠেছে ডক্টর মানিক সাহার পরকেই। এরপরেও ত্রিপুরার নিন্দুকদের ঘুম নেই, তাই এই আবহেই আরেকটি প্রশ্ন উঠছে। রাজ্যে 25 বছর অর্থাৎ আড়াই দশকের বাম শাসনের অবসানে পুরোধা কে? 2018 সালে বাম শাসনের বিদায়ের ঘণ্টা বাজবে এমনটা একটা শিশুও বুঝে গিয়েছিল। 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টি মানুষের মনে প্রভাব ফেলতে শুরু করে, আর ওই বছর কেন্দ্রে নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসেন। ত্রিপুরায় বিজেপির সংগঠন শক্তিশালী করতে প্রভাবী সুনীল দেওধরকে পাঠান। 2018 সালে রাজ্যে প্রথম বিজেপি সরকার গড়ে ওঠে আইপিএফটির সঙ্গে জোট বেঁধে। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হন, আর বাম আমলের অবসানের পর ওই জোট সরকারের কাণ্ডারি বলে বিপ্লব দেবের হয়ে কে বা কারা এখন ঢাক পেটাতে শুরু করেছে। আর এই খবর জানিয়ে আজ 2রা আগস্ট ত্রিপুরার আগরতলা থেকে প্রকাশিত মৈত্রী সংবাদ তাদের প্রথম পাতায় লিড খবর করেছে। এই খবরে অনেকেই অবাক। এই ব্যাপারে মৈত্রী সংবাদ ওই সময় দেওধর ত্রিপুরায় এসে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ত্রিপুরা চষে বেড়ান বলেও জানিয়েছে। 2018 সালে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন ইস্যুতে মতবিরোধ হয় এবং দেওধর ত্রিপুরা ছেড়ে যান। এর কিছুদিন পরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এক নয়তন্ত কাম করতে যাওয়া বিপ্লব দেবকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, অনেকেই জানেন যে বিপ্লব দেব কেন গদিচ্যুত হয়েছে। এই প্রশ্ন অনেকেই করেন, কিন্তু জবাবও তারা পান অন্যদের থেকে এবং নিজেরাও তারা জানেন। বিপ্লববাবু যাদের নিয়ে বা যে সমস্ত পেটোয়া লোককে পয়সা খাইয়ে নিজের জয়গান করে যাচ্ছেন, তাতে কি সত্যিই কোনো লাভ হবে? মানুষকে কি আর বোকা বানানো যাবে? মানুষ তো বুঝে গেছে, মানুষ কিন্তু আর বোকা নয়। আরে আগেই তো সিপিএম চলে যেত, সিপিএমের তো ঢাক বেজে গিয়েছিল। তার জন্য পেটোয়া ধান্দাবাজ লোকদের দিয়ে নিজেকে কাণ্ডারি বলতে হবে কেন? বিপ্লববাবুর অর্থনৈতিক ঘোটালার অনেক কিছুর সঙ্গে যুক্ত, আর এই খবরও তো কারোর অজানা নয়। তার কীর্তির অভাব নেই, অপকর্মের কোনো শেষ নেই। তাই কেন্দ্রীয় সরকার দেরি করেনি। আরও শোনা যায় আরও কিছুদিন থাকলে ত্রিপুরাকে অন্যদের কাছে হয়তো তিনি বিক্রি করে দিতেন। ঠিক সময় মতো কেন্দ্রীয় নেতৃত্বে ডক্টর মানিক সাহাকে মুখ্যমন্ত্রী না করলে কি যে হতো ভেবে রাজ্যের মানুষ এখনও শিউরে ওঠেন। ঠিক সময়ে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা নিয়েছে। ঠিক সময় মানিক সাহাকে না আনলে বিজেপি এ রাজ্যে হয়তো বাঁচত না। কিন্তু এর পেছনে কারা যুক্ত? কেন্দ্রীয় নেতৃত্ব নজর রেখে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন। সবথেকে বড় কথা যে এর পেছনে যারা আছে তাদের কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই তাদের খবরটাকে রাখছেন, সব কিছুই তাদের গোচরে আছে। তা না হলে যদি ব্যবস্থা না নেওয়া হয় এই সমস্ত পেটোয়া দালালদের বিরুদ্ধে, তাহলে ডাবল ইঞ্জিন ত্রিপুরা সরকারের বড় ক্ষতি হয়ে যাবে। গরিব সাধারণ মানুষ, আমজনতার বড় ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি কোনোভাবেই আর পূরণ করা যাবে না, এই ক্ষতি অপূরণীয়। তখন রাজ্যবাসীর হাহাকারের এই স্বপ্নে ত্রিপুরাকে বাঁচানো যাবে না, স্বপ্ন সলিল সমাধি হয়ে যাবে, যা একেবারেই অভিপ্রেত নয়। সবথেকে বড় কথা যে এই ত্রিপুরা যেভাবে এখন এগোচ্ছে তা স্বপ্নের এগোনো। বেশ কিছুদিন ধরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী নানাভাবে এই রাজ্যের ক্ষতির চেষ্টার কসুর করছেন না। সাংসদ হয়েও দিল্লিতে বসে থেকেও সে দিল্লি থেকে লক্ষ্য তার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সহ্য করতে না পেরে
নিজের অনুগতদের দিয়ে এ রাজ্যের উন্নয়নের গতি বিপথে চালানো করে মুখ্যমন্ত্রীর কুৎসিতে বসা, লোভ ও অহংকারী মানুষকে ধ্বংস করে, অন্যদের দিয়ে নিজের ঢাক পেটিয়ে বিপ্লব দেব এভাবেই নিজেকে কাণ্ডারি বলে দাবি করছেন, যা শুধু মানুষের কাছে ভুল বার্তা দেওয়াই নয়, মিথ্যাচার মিথ্যাচার মিথ্যাচারও করে চলেছেন। এখন এই পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বলবেন আপনাদের বক্তব্য, আপনাদের কথা, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আজ যারা আপনারা প্রথম আমাদের এই চ্যানেলে এলেন তারা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।